পিসি? গোপাল পড়ে গেল যে। আমার বুকটা ছ্যাদ করে উঠলো। কাজ করতে করতে কেন পড়ে গেল? এর আগে যখনই গোপাল আমার হাত থেকে পড়েছে তখনই কোনো না কোনো অমঙ্গল হয়েছে। হে গোপাল রক্ষা করো। আমার গোপাল কেমন আছে? ঠিক আছে তো? হ্যাঁ, গোপাল তো ঠিকই আছে, গোপাল ঘরেই আছে। আর পারিজাত ঠিক আছে? হ্যাঁ, সবাই ঠিক আছে। গোপাল আমাকে রক্ষা করো। দেখো আমার সন্তান সন্ততিরা যেন ভালো থাকে, ওদের যেন কোনো ক্ষতি না হয়। তুমি রক্ষা করো গোপাল, রক্ষা করো। আমাদের পরিবারে যেন কোনো রকম কালো ছায়া না পড়ে, কোনো রকম ভাবে তুমি রক্ষা করো, রক্ষা করো। শুধু আমায় এমন শক্তি দাও যাতে আমি টাপুরকে উচিত শিক্ষা দিতে পারি। আর সেই লোকটা টাপুরের বাবা, যে নাকি তোমায় বলেছিল আপনাকে একটা থাপ্পড় মারা উচিত, তাকে কি করবে? আমার মধ্যে সভ্যতা ভব্যতা এখনো আছে বলে তোর এই বিশ্বাসুরের মুখের উপর থাপ্পড়টা পড়লো না। আমি বলতে বাধ্য হচ্ছি, নেহাতি একটা খারাপ পরিবারে আমার মেয়েটার বিয়ে হয়েছে। টাকা থাকতে পারে, মনুষ্যত্ব নেই, কেউ মানুষই না। ওনাকে আমি এমন শিক্ষা দিয়ে এই বাড়ির থেকে বার করব যে সারা জীবনের তিনি সেটা ভুলতে পারবেন না। তা নাহলে আমার নাম গায়ত্রী চৌধুরী নয়। টাপুর, দাদা তুমি এসে গেছো? হ্যাঁ। এই কি হয়েছে? ফোনে কিসব বলে ডেকে আনলো আমায়? কে এসে? টাপুর, কে এসেছে? আরে বলবে তো কে এসেছে? বলো। কি আশ্চর্য, কি হয়েছে বলো না আমায়। আরে তোমাকে বললাম না, বাইরে থেকে একটা মহিলা রান্নাঘরে ঢুকে পড়েছে, আর উনি বলছেন উনি নাকি তোমার আত্মীয় হন। আমার আত্মীয়া? কই, কাউকে তো দেখছি না। এখনই তো ছিল এখানে। আরে ছিল তো, গেল কোথায়? কোথায়? কেউ তো নেই। বুঝতে পারছি না, এখানেই তো ছিল। কোথায় গেল কে জানে, আবার চুরি টরি করে পালালো কিনা। টুকটা তোমাকে আমি কতবার বলেছি বাইরের মহিলাকে হুটহাট করে বাড়িতে ঢুকতে দিও না। কি আশ্চর্য! আরে চেনা নেই জানা নেই কে বাইরে থেকে চলে এলো, তুমি কিছু বললে না? কি আশ্চর্য ফটুক, তো তুমি না। আরে হয়তো চুরি ফুরি করে পালালো। জামাগুলো না তুলে জামাগুলো আবার বৃষ্টিতে। পিসি, পিসি, মাথাটা ঘুরে না। সে কি? আমি ধরবো না না। তোমার মুখটা এরকম লাগছে কেন? হ্যাঁ,
যাচ্ছে। আমার হাত থেকে যতবার খোপাল পড়েছে কোনো না কোনো অমঙ্গল হয়েছে। আমার মন বলছে এবারও হবে। ও মা, বুম্বা কেমন আছিস? ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে, আজও বৃষ্টি এসছে, সব জামাগুলো ভিজে যেত জানিস। বুম্বা তো আমার ডাক নাম, আপনি কি করে জানলেন? কি যে বলিস তুই, আমি কি করে এই যে দাঁড়িয়ে আছো কেন মহা করে? এই জামাগুলো নাও, নিয়ে গিয়ে রাখো গুছিয়ে। না, তোমাকে আর গোছাতে হবে না, তোমাদের যা গোছানো ছিঁড়ি আমিই গোছাবো। যাও নিয়ে গিয়ে রাখো, যাও যাও। ওমা, তুই এমন হা করে কি দেখছিস? আপনি কে বলুন তো? আমি? আমায় চিনতে পারছিস না? আমার মা, তোর মা জলসই ছিলেন। তোর জন্মের সময় আমার মা তো আতুর ঘরেও ছিল। হ্যাঁ রে। ওমা, তাই নাকি? আর রনজা, তোমার ডাকনাম বুম্বা বুঝি? ডাক নাম কি? ও যা দুষ্টু ছিল সে কথা আমি পরে বলবো। হ্যাঁ, কিছু মায়ের থেকে শোনা আর কিছু আমার নিজের চোখে দেখা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি তখন তো অনেক কিছু বলে যাচ্ছেন। কে আপনি? আমি তো আপনাকে চিনি না। দূর বোকা, তুই আমায় চিনবি কি করে? কবে আমায় দেখেছিস? চিনতে পারিস কখনো? তোর আর আমার দুজনের খুলনা জেলায় জন্ম। হ্যাঁ, সেটা ঠিক। মানে আমি যখন জন্মেছিলাম আমার বাবা মা তখন বাংলাদেশেই ছিলেন। তবে আমি ঠিক বলেছি কিনা? আর তোর বাবা নরেন কাকা, আমাদের নরেন কাকা, তিনি কেমন ছিলেন বল? আপনি ওর বাবার কি নাম তাও জানেন? ডাক নাম কি গো? ওদের ঠিক কুজি কুষ্টি আমি সবটা জানি। উনি তো সবই জানেন দেখছি। তুমি চিনতে পারছো না? না। ওমা, চিনতে পারছিস না তো? আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। মনে কর তো, তুই আমার ছুটকি পিসি বলে ডাকতিস। হ্যাঁ, ছুটকি পিসি হতে পারে। দেখুন, আমার মাথা কাজ করছে না। আমি আপনাকে চিনি না। চিনিস না? না না, আপনি চলে যান এখান থেকে। হতে পারে উনি কোনো চক্রান্ত করছেন আমাদের বিরুদ্ধে। আমি আপনাকে সত্যিই চিনি। আপনি চলে যান এখান থেকে, প্লিজ চলে যান। আই টাপুর টুপুর হয়ে রই